Assalamualaikum, hello everyone, this is me Chandni and welcome back to my another vlog. So আজকে হচ্ছে আমি একটা ইন্টারেস্টিং ব্লগ করব। আমি হচ্ছে আজকে মূলত ফালুদা আনছি একটা, তো ওইটাই আমি বানাবো ফার্স্ট টাইমে। তো আর ওর রিভিউ কেমন হয় ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে এখন হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করব। আর ভিডিও কন্টিনিউ করার আগে একটা কথা বলে নিই যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হচ্ছে এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো চলুন এখন হচ্ছে আমি ভিডিওটা স্টার্ট করি। তো আমি হচ্ছে এখানে আপনাদেরকে এই যে আমার হচ্ছে এই মিক্সটা দেখাচ্ছিলাম আর খুঁজতেছিলাম যে আসলে কোথায় ডিটেলস পাওয়া যাবে। তো এটা হচ্ছে আমি এখন পড়ে পড়ে দেন হচ্ছে বুঝবো যে কীভাবে কি রান্না করতে হয়। তো আমি আসলে পারি না ভালো করে, তো দেখি দেন তোমাদের সাথে। তো এখানে আমি ফালুদা মিক্সটা দেখিয়ে নিলাম আর এই প্যাকেটটা আর কি খুলতেছি। এর মধ্যে একটি পাত্র নিয়ে নিছি আর হচ্ছে এটার ভিতরে একটি পিঙ্ক কালার আর একটা গ্রিন কালার হচ্ছে জেলি থাকে। তো এই জেলিটা বানাতে হবে আমার। তো আমি হচ্ছে ফার্স্টেই হচ্ছে পিঙ্ক কালারটা নিয়ে নিছি। পিঙ্ক কালারটা নিয়ে 1 গ্লাসের মতো পানি দিয়ে দিছিলাম, ছোট কাপের 1 গ্লাস মতো পানি দিছি। আর এরপরে অল্প আছে আর কি চুলায় বসাই দিলাম। তো গাইস এটা হচ্ছে আমি বসাই দিয়ে আসছি, এখন এটা হইতে থাকবে। আর আমি হচ্ছে এখন ওই যে বাকি আর কি ওগুলো সেটা হচ্ছে হয়ে গেছে, এখন এটা সেট করবো, ওয়েট তোমাদের দেখাচ্ছি। তো সেমভাবে হচ্ছে এটাও দিয়ে দিছি, ওরকম পানি দিছি বাট এক গ্লাসে হচ্ছে 1 কাপ দিছি আর এটা একটু কম দিছিলাম, তো একটু বেশি দিছি পানি। তো আমি দেখতেছিলাম জেলিটা পারফেক্ট হয়েছে কিনা। তো এখানে জেলিটা পারফেক্ট হয়েছে। তো এইখানে হচ্ছে গ্রিন কালারটাও হয়ে গেছে জেলি। তো এটা সেট করার জন্য আমি প্লেটে ঢেলে নিলাম। তারপরে হচ্ছে একটা পাত্রতে 1/2 লিটারের মতো দুধ নিয়ে নিলাম আর এখানে ফালুদা মিক্সগুলো আমি গুঁড়া করে নিচ্ছি। আর এখানে বলকেশ চলে আসছে, এর জন্য আমি তেজপাতা তারপরে এলাচ এগুলো দিয়ে দিলাম, একটা আর কি তেজপাতা। আর এখানে আমি ওই ফালুদা মিক্সটাও দিয়ে দিছি 2 নম্বর বলক আসার পরে। তারপরে হচ্ছে আমি এটা আর কি সেট করার জন্য রেখে দিলাম ঘরে। সো গাইস আমি হচ্ছে এটাকে রেখে দিছি মানে এটা বসার জন্য। তো এটা বসার পরে আমি বাড়বো। তো এইখানে হচ্ছে গ্রিন কালারের জেলিটা আমি কাটিং করতেছি। তো মাশাআল্লাহ দিলে খুব সুন্দরভাবে আর কি সেট হয়েছে। তো জাস্ট তোমরা দেখো। আর হচ্ছে এখানে পিঙ্ক কালারটা এখন করতেছি কাটিং। তো এটাও সুন্দরভাবে হয়েছে। তো এখানে হচ্ছে আমি এখন পরিবেশন করব। খাও, বলো কেমন হয়েছে বলো। আচ্ছা চলো। তো তোমরা সবাই জানো যে আমরা দুজনই বাসায় থাকি, তাই আমার রিভিউ দেওয়ার মতো সে ছাড়া আর কেউ নাই। তো ও বলছে খুবই ভালো হয়েছে বাট ও ক্যামেরার সামনে কথা বলে না। সো এই এখন হচ্ছে আমার জন্য বেড়ে নিছি আর আমি হচ্ছে এখন রিভিউ দিব তোমাদের সামনে। তো তোমরা দেখো আসলে আমার রিয়াকশনটা কি হয়। সো গাইস এখন হচ্ছে আমি রিভিউ দিব, আমার রিভিউ দেওয়ার পালা। তো দেখো নিজের রান্নার প্রশংসা যদি নিজের না মানে আর কি বলে কেউ যদি আর কি করতো তাইলে আমি বলতাম, আমি কিছু বলবো না। তোমরা জাস্ট আমার রিয়াকশন বুঝে নাও। A few moments later. তো গাইস রিভিউ দিছি, খাওয়া দাওয়া শেষ, সবকিছু কমপ্লিট। তো কেমন হয়েছে সেটা তো তোমাদের রিভিউ দিয়ে দিলাম আর ভালোই হয়েছে। তো তোমরা যারা ভাবতেছো যে আমি ফালুদা বানাইছি বাট হচ্ছে ফল দিই নাই কেন, তো আমি হচ্ছে আজকে ফল ছাড়া আর কি ওইটা মানে কি বলো ওইটাকে মিক্সড হচ্ছে ফালুদা মিক্সড আর কি ওইটা। তো ওটা কেমন আসলে শুধু ফালুদা বানালে কেমন হয় ওইটাই টেস্ট করার জন্য আর কি বানাইছি। আর হচ্ছে 30 রমজানে আমি হচ্ছে ফালুদা বানানোর ট্রাই করবো আবার, তখন হচ্ছে আমি ফল টল দিব আর তখন অবশ্যই তোমাদের সাথে ওইটাও শেয়ার করবো ওইটা কেমন হয়। তো এটাও ভালো হয়েছে, মোটামুটি ভালোই লাগছে, মানে অনেকই ভালো হয়েছে, ফল ছাড়া ভালোই হয়েছে। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আর নিয়ে আসবো পরবর্তী ভিডিও। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।